আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, কারণ ওটা হচ্ছে খুব দামি জিনিস। কিন্তু আমরা ঢাকছি কাকে? আরে আশ্চর্য লাগে, মেয়েকে ঢাকতে বলা হলো তো ঢাকছে কি আলমারি, ঢাকছে কি তো মোবাইলের কভার, ঢাকছে কি টিভি, ঢাকছে আবার কি আপনার কিনা জানলার পর্দা, সমস্ত কিছু পর্দা খুলে রেখে আপনার ঢেকে বসে আছে। কিন্তু মেন যে দামি জিনিস বিশ্বনবী বলছেন আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও। কিন্তু ওটা বাদ দিয়েছি, নির্লজ্জ হয়ে গেছে, আর দুনিয়ার আধুনিকতা ঢাকতে শুরু করেছে, কিন্তু মেন জিনিসকে আমরা ঢাকি না। অথচ বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খারাজাত ইস্তাসরাফাহা শাইতান, যখন কোন একটা মেয়ে যখন আপনার কিনা সাজসজ্জা করে যখন বের হয়, বিষ্ণু বলছেন পুরুষের চক্ষুটা, শয়তান পুরুষের চক্ষুটাকে সাজসজ্জা করে দেখায়। মেয়েটা যতই যেমন হোক না কেন, যখন একটা ছেলে মেয়ের দিকে তাকাবে তখন তাকে সাজসজ্জা রূপে দেখাবে। এই জন্য বলছেন তোমরা মেয়েটাকে ঢেকে নাও। সোনা দেখেছেন? সোনা সোনা কোনোদিন যেখানে সেখানে পড়ে থাকে? পড়ে থাকে গো? সোনা যেখানে সেখানে পড়ে থাকে না, সোনাকে সুন্দর করে ঢাকে। আপনি স্বর্ণকারের দোকান যান, একবারে এর উপর তালা নিচ তালা 4-5টা করে তালা থাকে, এরপরে তলে আপনার কিনা সোনাকে সংরক্ষণ করে রাখা হয়। এবার দেখেন লোহাকে কি কেউ ঢাকে না? যদি বলেন লোহা দেখিনি বলবি সাহেব, কোথা লোহা দেখবো, লাগতে পাবো কিনা? তা আমি বলবো যা রেল স্টেশন চলে যা, গিয়ে জিভরে লারগা, তুই জিভা দিয়ে চাটগা, কেউ মানা করবে না। কিন্তু সোনা যেখানে সেখানে পাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে সোনার চাইতে দামি আল্লাহ তাআলা বিশ্বনবী বলছেন তোমরা মেয়েটাকে ঢাকো, কারণ মেয়েটা হচ্ছে ঢেকে রাখার বস্তু। তার মানে বিশ্বনবী ইঙ্গিত করলেন ওটা হচ্ছে একটা দামি বস্তু, ওটা হচ্ছে এমন একটা দামি জিনিস, ও যদি ওপেন হয়ে যায় দুনিয়াটা বরবাদ হয়ে যাবে। এটাই তা ইঙ্গিত করা হয়েছে। মেয়ে ঢাকতে হবে। আমাদের লজ্জা নাই বলে পাঠাচ্ছি। আব্দুল হামিদ আল মাদানির একটা বই আছে পর্দার বিধান, ওটাতে পড়তে 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 এক জায়গায় একটা কথা লিখছেন, ছোট্ট একটা গল্প, একদম আরবিয়ান। কি পর্দা কত দামি জিনিস, আর আমরা কেমন পুরুষ আর তারা কেমন ছিলেন। একটা স্বামী একটা স্ত্রী ঝামেলা হচ্ছে কি নিয়ে জানেন? মোহর নিয়ে ওদের ঝামেলা। স্ত্রী বলছে তুমি আমাকে 500 দিরহামে বিয়ে করেছো। এবার স্বামী বলছে না রে পাগলি, অতটি লাই, মনে হয় 200 থেকে 250 করেছি, তুই 500 বলছিস, এটা আমি বিশ্বাস করি না। ও বলছে না 500 দিরহামে করেছো, আমি এটা শুনেছি, তারপরে তো সহমত হয়েছি। কেমন কথা বলছো? বলছে আমি তোর কথা বিশ্বাস করি না। তখন এই মেয়ে মানুষ তখন করলো কি, কাজের কাজ গিয়ে বলছে ফাইসালা করে দেন। আমার স্বামী অস্বীকার করছে, 500 দিরহাম মোহর অস্বীকার করছে, এটা কোনোদিন হতে পারে না। আমি চাই আপনি এটাকে ইনসাফের সঙ্গে করে দেন। আমার স্বামী কেন অস্বীকার করছে? স্বামী বলছে না আমি 250 দিরহাম করেছিলাম। তো বলছে না আপনি 500 দিরহাম এটা ধরেছেন, মোহর নির্ধারণ করেছেন। কেউ এক অপরকে রাজি হচ্ছে না। কাজী যখন ইনসাফ করবে তখন বলছে, কাজী তখন বলছে দুজন যে সাক্ষী লাগবে, যেদিন তোমরা বিবাহ করেছিলে দুজন সাক্ষীটা কে ছিল? তো বলছে অমুক অমুক। এবার অমুক অমুককে আনা হলো, তোমরা 2 জন ছিলে। এবার কাজী দুটা বলছে যে কোন মেয়েটা গো, কার, তোর মুখখান দেখবো আগে, কে ছিল ওটা দেখবো, জানবো তো। বলছে মুখখানটা আগে দেখবো, তারপরে আমরা রায় দেবো আসলে ওই মেয়েটা কিনা। ছিলাম তো আমরা, তো মেয়েটা ছিল কিনা মুখখানটা দেখবো। যেমনই বলেছে মুখখানটা দেখবো, দূর থেকে স্বামী বলছে, ধমক দিয়ে বলছে খবরদার বিবি রে, মুখখান একবারও দেখাবে না, তোমার মুখ ঢাকা আছে, ঢাকা থাক, খবরদার তুমি মুখ দেখাবে না। আমি মেনে নিলাম 500 দিরহামই আমার মোহর ছিল রে, আমি চাই না তোমার মুখখানটাকে ওরা দেখো। তার মানে তিনি কতটা স্বামী স্ত্রীর ব্যাপারে কঠোরতা ছিলেন, পর্দা তারা কতটাকে মানতেন, যে স্ত্রী চাই না মুখটাকে আপনার কিনা সাক্ষী 2 জন দেখো। শুধু সাক্ষী 2 জন যদি দেখো, এটা স্বামী মেনে নিতে চাচ্ছে না। বলছে আমি 500 দিরহাম দিয়ে দিলাম, আমি মোহর তোমাকে দিয়ে দিলাম, কিন্তু স্বামী হিসাবে আমি চাই না তোমার মুখ ওই পর পুরুষে দেখো। স্ত্রীর মাথা খারাপ।
এতক্ষণ করে চিল্লা ফেল্লা কাজ হলো না, রায় কোনো আর এখন পড়ছে। তার মানে ওর কাছে পর্দাটা কত গুরুত্বপূর্ণ। স্বামীর মুখ দেখতে, স্ত্রীর মুখ দেখাবে না পাবলিককে, ওই জন্য কি করছেন, তখন স্ত্রী বলছে স্বামী গো আমারও ভুল বুঝা, আমিও জিদ ধরতে গেলাম খামখা, আমিও তো ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আপনি যে এইরকম স্বামী, আমার মুখটাকে আপনি পাবলিকের সামনে শো করবেন না, দেখাবেন না, এই জন্য আমিও তোমার মোহরটাকে মাফ করে দিলাম। দেখেন কেমন মেয়ে, আর আমাদের দেখেন হুর হুর করে ঘুরছে। দেখেন যান ওইদিকে তাকান কি চলছে। আপনি এখানে আলোচনা শুনছেন, ও আলোচনা 12টা বাজাচ্ছে ওইদিকে, নেকি নিচ্ছে না তো, নেকির 12টা বাজাচ্ছে। কি করবেন আপনি? মেয়ে সামলাতে পেরেছেন? ছেলে সামলাতে পেরেছেন? কি করতে বসে আছেন আপনি? পর্দা কত দামি। আপনার মেয়েকে আপনি সংযত রাখবেন, কন্ট্রোলে রাখবেন, অথচ বিশ্বনবী বলছেন 3 শ্রেণী লোক জান্নাতে যাবে না, 3 শ্রেণী লোক জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে ওরা জান্নাতে যাবে না। ওয়ারাজুলাতুম মিনান নিসা, এবং যারা পুরুষের বেজারি নারী আছে ওরা জান্নাতে যাবে না। 3 নম্বর বিষ্ণু বলছেন আদ-দাইয়ুস, যারা দাইয়ুস হবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? দাইয়ুস কে হবে? দাইয়ুস কাকে বলা হয়? আপনাকে উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনি বাড়িতে আছেন, দুয়ারে গেটের সামনে চেয়ার নিয়ে বসে আছেন, আপনার মেয়ে এখন ঘর থেকে বের হচ্ছে। কেন? আপনার বোন ঘর থেকে বের হচ্ছে, মাথায় কাপ, আপনার ওড়না নাই, সুন্দর করে আপনার কানের, আপনার কিনা গলার হার দেখা যায়, সুন্দর করে লিপস্টিক দেওয়া আছে, হারে একটা ব্যাগ নিয়েছে, টাইট ফিট পোশাক পরেছে, আপনার সামনে হুর 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 করে চলে গেল। তার মানে আপনি দাইয়ুস বসে আছেন, কাপুরুষ বসে আছেন, আপনি কাপুরুষ। যদি আপনি ধমক দিতেন তাহলে আপনি দাইয়ুসের গণ্ডিত হতেন না। যদি ধমক দিতেন কেন তুই যাবি, তোকে যেতে দেব না, পুরো বোরকা পরে হিজাব পরে তোকে বাড়ি থেকে বের হতে হবে, এটা ছিল আপনার কর্তব্য। বিষ্ণু বলছেন ওরা জান্নাতে যাবে না যে আপনার কিনা দাইয়ুসের কর্মকাণ্ড নিয়ে বসবাস করবে। আমি আলোচনা করছি পর্দা, আমি পর্দা আলোচনা করছি। এরপরে সূরা আহজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন হে নারীরা তোমরা ঘর থেকে বের হবে না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহিলিয়াত নারীদের মতন তোমরা নিজেদের পথ প্রদর্শন করিও না, খবরদার তোমরা বাড়ি থেকে বের হবে না। তার মানে কি আল্লাহ এখানে আটকে দিয়েছেন যে নারীরা বেরই হবে না? না না না, এখানে আল্লাহ বলেছেন তোমরা জাহিলিয়াতের মতন, জাহিলিয়াত কর্মকাণ্ড যেখানে যে সময় ছিল ওই রকম তোমরা পথ প্রদর্শন করবে না। তোমরা বাড়ি থেকে যখন বের হবে তোমরা বের হও, তোমার ডাক্তার তো বাড়ি যাওয়া আছে যাও, তোমার বোনের বাড়ি যাওয়ার আছে যাও, তোমার আপনার কিনা স্কুল যাওয়ার আছে যাও, যেখানে তোমার জায়গা যেতে হবে যেতে হবে ওখানে তুমি যাও, কোনো বাধা নাই। তবে তুমি ঘরে থাকো, অযথা ঘর থেকে তুমি বের হবে না। কিন্তু মেয়েরা স্লোগান মারছে কি, যে আপনার মেয়েকে আপনি স্কুল কলেজে দিয়েছেন তো ওখানে একটা গন্ডিতে বসে স্লোগান, সোশ্যাল মিডিয়াতে স্লোগান দিয়েছে, দেখেছেন আপনারা? ওটা আমার খাতায় লেখা আছে। কি স্লোগান? আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন। কলেজে গিয়ে স্লোগান দিয়েছে, আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমরা আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন, আমরা স্বাধীন আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারে। আমিও গার্জেনকে বলি শেষের কথা, ওদেরকে মারো পাছায় ঝাঁটার বাড়ি, সব ঠিক হয়ে যাবে, স্লোগান সব বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা শিখলো কার থেকে? আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দেননি, আপনি পশ্চিমা কালচার তার থিওরি আপনি তাকে দিয়েছেন, পশ্চিমা সভ্যতা আপনি পেয়েছে বলে আজকাল আপনার মেয়ে রাস্তায় গিয়ে স্লোগানগুলো মারে। ওই জন্য আমি একটা কবিতা সেই সময় লিখেছিলাম গত বছর একটা কবিতা অনেক নিয়ন ভাইরাল হয়েছে, কিন্তু কাজে বাস্তবতা কিছু নাই।
শুধু আমার গাজালটা একটু শেয়ারই হয়ে গেছে, সবাই শেয়ার করেছিলেন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। এখন বরখার ভ্যারাইটিজ বরখা সাদা আছে, কালো আছে, ব্লু আছে, নীল আছে, সব রকম। মানে ও বরখা পড়েছে, মানে কি ও ফ্যাশন বরখা পড়েছে, ওটা বলা হয় লোক দেখানো বরখা। আমি একটা যুক্তি দিয়েছিলাম যে এই বরখার কোনো ভালাই নাই। কেন নাই? আপনারা তসলিমা নাসরিন নাম শুনেছেন কি? কথা বলেন না গো, কেউ জানেন তসলিমা নাসরিনকে চিনেন? ওকে, ওই যে লাট খেয়ে গেল, বাংলাদেশ থেকে ভারতে গেল না, গিয়েছে। এখন কে বলেছে মরে গেছে, বেঁচে আছে আল্লাহ জানে। কিছুদিন আগে খবর দিল যে ও মরে গেছে, জায়গা চলে গেছে, ভালো যেত। তো আবার শুনছি না জিন্দা আছে, ঝামেলা শেষ নেই। তো ও দেখলাম, ও যখন বাংলাদেশ থেকে যখন পালায়, ওই ভিডিওটা এখন আপনি পাবেন, আমি ওটা বারবার দেখি। ওকে যখন বাংলাদেশে মারছে তো জুতা খুলে পিটছে ওকেও। কেন? নবীর ব্যাপারে বৃদ্ধাচারণ করেছে, অনেক কথা লিখেছে বই। ও যখন বাংলাদেশ থেকে যখন ভারতে আসে প্রথম রাউন্ডে, আবার তো পালিয়েছে, প্রথম রাউন্ডে যখন আসে তখন কিভাবে এসেছিল জানেন? কালো বরখা পরে, যেটা নিয়ে তুই অপমান করছিলি, মেয়েদেরকে বদ্ধ করে রেখেছে, সেদিন তুই বরখা পরে ইন্ডিয়ান এসেছিলি, বরখা পরে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। তো আমি ওই কথাটা বলি, তোমার মেয়ে যেটা বরখা পরে, আর তসলিমা নাসরিন যেদিন বরখা পরে ভারতে আসে, তো তোমার মেয়ে আর তসলিমা নাসরিনের বরখার মধ্যে কোনো পার্থক্য নাই। ও লোক দেখানো বরখা কেন? ওই জন্য বলেছিলাম, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে টাইপিট বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। নাই, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আজকাল মহিলারা পর্দার বরদান উড়িয়েছে, অথচ বিশ্বনবী পর্দার ব্যাপারে অনেক আলোচনা করেছেন। যেরকম একটা ঘটনা আমি আপনাকে বলে, বিশ্বনবী দুইজন বিবির সঙ্গে আলাপ আলোচনা করছেন, আসমা এবং মাইমুনা, দুইজন আপনার কিনা বিবি, ওরা দুইজনের সতীন, দুই সতীনের আপনার একসঙ্গে গল্প আছে, বিশ্বনবীর সঙ্গে গল্প আলোচনা চলছে। আসমা এবং মাইমুনা দুইজনে তারা গল্প করছেন। এমন সময় রাসূলের সঙ্গে দেখা করতে আসছেন কে? তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম। আব্দুল্লাহ
ইবনে উম্মে মাকতুম তিনি আসছেন আল্লাহ রাসূলের সঙ্গে দেখা করতে এসে এবার বিবিরা কিন্তু স্বামীর সামনে থাকলে আপনার কিনা মাথায় কাপড় যেমন তেমন হয়ে থাকে, স্বামীর সামনে আপনার পর্দা নাই ও আপনার কিনা মাথা খোলা থাকলে কোনো অসুবিধা নাই। তারা দুজনে হয়তো মাথায় কাপড়টা ঠিকঠাক ছিল না, কিন্তু এবার তারা আব্দুল্লাহ যে এলো এরপরও তারা মাথা ঠিকঠাক করলো না, পোশাককে ঠিকঠাক করলো না। বিষ্ণু বলছেন কি ব্যাপার বিবি রে, আব্দুল্লাহ যে এলো তো তোমরা কিনা কাপড়টাকে ওই রকম করে রেখেছো, আগে নিজেকে ঢাকো। তখন তারা দুজন বি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ ব্যক্তি, ও তো চোখেই দেখে না, তো ওকে আবার দেখে কি পর্দা করব? বিষ্ণু বলছে ওরে ও আব্দুল্লাহ নয় অন্ধ, তো তুমি কি অন্ধ নাকি? তোমরা দুজন কি অন্ধ? ও নাই দেখতে পাই না, তোমরাও কি দেখতে পাও না? হাজি অন্ধর সামনেও আপনাকে পর্দা করা লাগবে। মা বোন, অন্ধর সামনেও আপনাকে পর্দা করা লাগবে। তো আপনি পর্দা করছেন কাকে? তো হুজুরকে দেখে আর হাজিকে দেখে। কথাটা বুঝেননি আপনি? আজকালকার মা বোন পর্দা করছে কাকে দেখে? ওই মৌলবি টুপি পরে আছে তো ওকে দেখে। আমাদের গ্রামের বিড়ি বাঁধা, আপনাকে এদিকে তো দেখতে পাই না, আমাদেরকে গ্রামের বিড়ি বাঁধা হচ্ছে কি রাস্তার ধারে ধারে বসা। আপনাদেরকে বসে এদিকে বিড়ি বাঁধা রাস্তার ধারে ধারে বিড়ি বাঁধে। তো ওই রাস্তা দিয়ে কত যে হকার যায় তা ঠিক নাই। পেপসিওয়ালা গেল, তরকারিওয়ালা গেল, চুরিওয়ালা গেল, ওর মাথায় কাপড় না। যেমনি দেখবেন যে হুজুর ঢুকলো তোকে যে মাথায় কাপড় দে, ওকে কে জ্ঞানটা দিল বলেন তো? ও হুজুর দেখলে ওকে মাথায় কাপড় দিতে হবে? একটা গল্প পড়ছিলাম, নানি আর নাতনিকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে। তো গোসল কখন করতে গিয়েছে তখন বলছে, নাতি আমি